প্রথমেই কিছু বড় এলাচ ছোট এলাচ ছাড়িয়ে গুঁড়ো করে নিন। পুদিনা পাতা শুকনো করে সেটাও গুঁড়ো করে নিন। এর সাথে সাথে আরও কিছু মশলা আপনাকে গুঁড়ো করে তৈরি করে নিতে হবে। মৌরি গুঁড়ো করে নিন, শুকনো আদা সেটাকেও গুঁড়ো করে নিন। চিকেন কিমা ভালো করে ধুয়ে নিন। কিমাগুলোকে মিক্সির জারে দিন আর তার সাথে দিন বেশ খানিকটা মাখন। এর মধ্যে একে একে মেশান আদা গুঁড়ো, মৌরি গুঁড়ো, পুদিনা পাতা গুঁড়ো আর খানিকটা এলাচ গুঁড়ো। নুন দিতে ভুলবেন না যেন। একে একে এগুলো মিশিয়ে তারপর মিক্সিতে এটা ভালো করে বেটে নিন। কিমাগুলো একটা পাত্রে রেখে তার মধ্যে মেশান একটা ডিম। একটা প্যান নিন, তাতে ঢেলে দিন বেশ অনেকটা দই। দইটা অবশ্যই টক দই হবে। সেটাকে একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটা ডিম মেশান এবং সেটাকেও আস্তে আস্তে ভালো করে দইটার সাথে মিশিয়ে নিন। প্যানে যে দই দিয়েছেন ওর মধ্যে একে একে মৌরি গুঁড়ো, আদা গুঁড়ো, এলাচ গুঁড়ো, পুদিনা পাতার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন এগুলো মিশোতে থাকুন। আগুন জ্বালিয়ে প্যানটা বসিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। এর মধ্যে মিশিয়ে দিন আদা আর রসুন একসাথে বাটা। এটাকে যত ভালো করে নাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে ঘন হতে থাকছে আর দইটা একটুও ফাটছে না। পুদিনা, মৌরি, এলাচ গুঁড়ো এইসব গন্ধগুলো সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। আপনার গন্ধতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে। নাড়তে নাড়তে একটু ঘন হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিন 1 চামচ ঘি। এর মধ্যে মিশিয়ে দিন আবার বেশ খানিকটা আদা গুঁড়ো আর মৌরি গুঁড়ো, যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এটাকে ফুটতে দিয়ে এই ফাঁকে আপনি তৈরি করে নিন বড় বড় করে ওই কিমার বল এবং পাশে রেখে দিন। বেশ ঘন হয়ে গেলে একটু নেড়ে চেড়ে এটা যখন দেখবেন বেশ একটা থকথকে ব্যাপার এসছে, তার মধ্যে পরিমাণ মতো জল দেবেন। বেশ খানিকটাই জল দেবেন। একটা ফুট ধরলেই এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেবেন ওই বলগুলো আর আগুনটা একদম ধিমে আঁচে দিয়ে দেবেন। সবকটা বল ছাড়া হয়ে গেলে আলতো আঁচে এটাকে চাপিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন খানিকক্ষণের জন্য। একটা দিক সেদ্ধ হয়ে গেলে হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে দেবেন এবং মাঝে মাঝেই নাড়তে থাকবেন। দেখবেন আস্তে আস্তে ঝোলটা বেশ ঘন হয়ে উঠছে এবং গ্রেভিটা বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আপনি এদের দেখেই বুঝে যাবেন তৈরি হয়ে গেছে। মনে করেন কটা কাঁচা লঙ্কা মিশিয়ে দেবেন আর গরম গরম রুটি, পরোটা বা তন্দুরি রুটির সাথে এটি পরিবেশন করবেন। বাটার নানও ভালো লাগে।